বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, আর কোনো পথ নেই, তখন খোলা থাকে একটি পথ। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, মানুষের জীবন কখনো এক সরল রেখায় চলে না। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো আশা, আবার কখনো হতাশার অন্ধকারে ঢেকে যায় আমাদের মন ও মনোভাব। কিন্তু ঠিক সেই সময়গুলোতেই, যখন মনে হয় সব কিছু শেষ, ঠিক তখনই শুরু হয় আল্লাহর অলৌকিক পথচলা। জীবনের একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা ভাবি, এবার আর কিছু করা সম্ভব নয়। অথচ বাস্তবে তখনই খোলা থাকে একটি পথ, একটি দরজা, যা হয়তো আমাদের চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহর রহমত ও পরিকল্পনার ভেতরে তা আগে থেকেই প্রস্তুত থাকে। এক, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানে কি? দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানে হল জীবনের এমন এক অবস্থা যেখানে মানুষ মনে করে সব দিক বন্ধ। টাকা নেই, কাজ নেই, সম্পর্ক ভেঙে গেছে, চেষ্টা ব্যর্থ, দোয়া কবুল হচ্ছে না, মনোবল ভেঙে গেছে। ঠিক তখন মানুষ ভাবে, এবার আর কিছু করা সম্ভব নয়। কিন্তু মানুষ ভুলে যায়, আমাদের পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা সীমাহীন। দেয়াল মানে শেষ নয়, বরং নতুন এক দিকের সূচনা। যেমন অন্ধকার রাত শেষ হলে ভোর হয়, তেমনি সংকটের পরেই আসে সুযোগ। ২, আল্লাহ কখনও তার বান্দাকে অকারণে কোণঠাসা করেন না। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরা, আয়াত ৬। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আসলে এক পরীক্ষা। এই অবস্থায় আল্লাহ দেখতে চান, তুমি কি হার মানবে, নাকি তাকে ডেকে বলবে, হে আমার প্রভু, আমি একা নই, তুমি আছো আমার পাশে। যে মানুষ এই বিশ্বাস রাখে, তার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা কেউ কল্পনাও করতে পারে না। ৩, কোরআনের উদাহরণ মুসা আলাইহিওয়াসসালামের সাগর পারের ঘটনা। মুসা আলাইহিওয়াসসালামের জীবনের এক চরম দৃশ্য ছিল দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার সবচেয়ে বড় প্রতীক। তিনি যখন বনি ইসরায়েলকে নিয়ে ফেরাউনের থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন সামনে ছিল বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। চারদিকে মৃত্যু, সামনে জল, পেছনে তলবার। মানুষ বলল, এখন তো আমরা ধরা পড়বই। কিন্তু মুসা আলাইহিওয়াসসালাম বললেন দৃঢ়ভাবে, কখনোই না, আমার সাথে আছে আমার রব, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরার, আয়াত ৬২। আর ঠিক তখনই আল্লাহ সমুদ্রকে ফাটিয়ে এক অলৌকিক পথ তৈরি করলেন। যেখানে মানুষ ভেবেছিল শেষ, সেখানেই শুরু হল মুক্তির গল্প। এই ঘটনাই প্রমাণ করে, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই আল্লাহর দরজা খুলে যায়। ৪, হজরত ইউসুফ আলাইহিওয়াসসালামের কারাগারের শিক্ষা। হজরত ইউসুফ আলাইহিওয়াসসালাম যখন কারাগারে বন্দী ছিলেন, মনে হয়েছিল জীবনের সব স্বপ্ন শেষ। ভাইদের বিশ্বাসঘাতকতা, অন্যায় অভিযোগ আর কারাগারের দেয়াল, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল অন্ধকারই শেষ ঠিকানা। কিন্তু ঠিক সেই কারাগারেই শুরু হয়েছিল তার নবুয়তের প্রস্তুতি। অল্প কিছু বছর পর সেই বন্দী মানুষটাই হয়ে গেলেন মিশরের অর্থমন্ত্রী। এই গল্প বলে, যেখানে আমরা অন্ধকার দেখি, আল্লাহ সেখানে আলোকিত পথ তৈরি করেন। ৫, সংকটের মাঝে আল্লাহর গোপন পরিকল্পনা। মানুষ যখন ব্যর্থ হয়, তখন সে ভাবে, আমি হারলাম। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনোই আমাদের ধারণার মতো সরল নয়। তিনি অনেক সময় আমাদের সেই জায়গায় নিয়ে যান যেখানে আমরা কিছুই বুঝতে পারি না, কারণ তিনি চান আমরা তার উপর ভরসা করতে শিখি। কখনো আল্লাহ বন্ধ করে দেন একটি দরজা, যাতে তুমি সঠিক দরজাটি খুঁজে পাও। কখনো তিনি কষ্ট দেন, যাতে তুমি দোয়ার শক্তি বুঝতে পারো। কখনো তিনি কাউকে দূরে সরিয়ে দেন, যাতে তুমি তার কাছাকাছি আসো। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা করতে হয়, যখন মনে হয় সব শেষ, তখনই শুরু করতে হবে কিছু করণীয়। এই সময় তোমাকে ৩টি কাজ করতে হবে। ধৈর্য ধরো। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, বরং আল্লাহর উপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যাওয়া। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা,
আয়াত ১৫৩ দোয়া করো। দোয়া হলো সংকটের চাবি। তুমি হয়তো কিছুই করতে পারছো না, কিন্তু একবার আন্তরিকভাবে বলো, হে আল্লাহ, তুমি জানো আমি অসহায়, আমাকে পথ দেখাও। এই দোয়া কখনো বিফল যায় না। নতুনভাবে চেষ্টা শুরু করো। একটি ব্যর্থতা মানে পুরো জীবন ব্যর্থ নয়। যেখানে তুমি হেরেছ সেখানে শিক্ষা আছে, যেখানে পড়েছ সেখানে ওঠার শক্তি আছে, যেখানে বন্ধ দরজা সেখানে অন্য দরজা খোলার সম্ভাবনা আছে। ৭ দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানে নতুন জন্ম। মানুষের সবচেয়ে বড় শক্তি তখনই বের হয়ে আসে যখন তার আর কিছু হারানোর ভয় থাকে না। যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন সে শিখে যায়, এবার হয় বাঁচব নয় মরে যাব, এবং সেই মুহূর্তেই মানুষ হয়ে ওঠে অপরাজেয়। যেমন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, তবুও হাল ছাড়েননি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার সবাই প্রত্যাখ্যান করল, তখনই আল্লাহ তাকে মদিনায় নতুন পথ দিলেন। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানেই ধ্বংস নয়, বরং পুনর্জন্মের সূচনা। ৮ আমাদের জীবনের উদাহরণ। দেখো, অনেক সময় আমরা চাকরি হারাই, প্রিয় মানুষ দূরে চলে যায়, ব্যবসা নষ্ট হয়। আমরা ভাবি সব শেষ, কিন্তু কিছুদিন পরই দেখি এই ব্যর্থতাই আমাদের এমন এক পথে নিয়ে গেছে যা আগে ভাবিনি। যিনি চাকরি হারিয়েছিলেন তিনি হয়তো নিজে ব্যবসা শুরু করলেন। যিনি সম্পর্ক হারালেন তিনি হয়তো আল্লাহর কাছে ফিরে গেলেন। যিনি কষ্টে পড়লেন তিনি জীবনের অর্থ খুঁজে পেলেন। তাই বুঝে নাও, শেষ শব্দটা শুধু আমাদের দৃষ্টিতে শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটা শুরু। ৯ যখন আল্লাহ চান তোমাকে উঁচুতে তুলতে। যখন আল্লাহ তোমাকে উঁচুতে তুলতে চান, তখন তিনি প্রথমে তোমাকে নিচে নামিয়ে দেন। কারণ নিচে না নামলে মানুষ কখনো বিনয় শেখে না, কখনো কৃতজ্ঞ হয় না। তুমি যখন মনে করবে সব শেষ, ঠিক তখন আল্লাহ বলছেন, আমি এখন তোমার জন্য দরজা খুলতে যাচ্ছি, একটু ধৈর্য ধরো। তুমি হয়তো বুঝবে না, কিন্তু পরে ফিরে তাকালে বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন কষ্ট পেয়েছিলাম, কারণ সেই কষ্টই আমাকে বদলে দিয়েছিল। ১০ দেয়ালের পরেই আলো। অন্ধকার রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। তেমনি সংকট যত তীব্র হয়, মুক্তি তত কাছেই থাকে। তুমি শুধু বিশ্বাস রাখো, চেষ্টা করো, দোয়া করো। আল্লাহ কখনো এমন অবস্থায় তোমাকে ফেলবেন না যেখান থেকে বের হওয়ার রাস্তা নেই। তোমার চোখে হয়তো দেয়াল, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেখানে পথ আছে। একটি গোপন, আশ্চর্য, সুন্দর পথ, যা শুধু বিশ্বাসীহাই দেখতে পায়। প্রিয় বন্ধুগণ, মানুষের জীবনে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবশ্যম্ভাবী, কিন্তু সেটা শেষ নয়, বরং আল্লাহর তৈরি নতুন অধ্যায়ের শুরু। যদি তুমি ধৈর্য ধরো, যদি দোয়া করো, যদি আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখো, তাহলে একদিন তুমি দেখবে যেখান থেকে তুমি ভেবেছিলে সব শেষ, সেখান থেকেই শুরু হয়েছিল তোমার সবচেয়ে সুন্দর যাত্রা। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় আর কোনো পথ নেই, তখনই আল্লাহর দরজা খুলে যায়। দেয়ালের ওপারে যে আলো লুকানো থাকে, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আসলে আল্লাহর সবচেয়ে দয়াময় আহ্বান। যখন মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ আস্তে করে বলেন, তুমি এবার আমার দিকে ফিরে আসো। এই এক ডাকে লুকিয়ে আছে মুক্তি, আশা ও পরিবর্তনের শক্তি। আজ আমরা জানব কেন আল্লাহ আমাদের এরকম অবস্থায় ফেলেন, কিভাবে ভেতরের আলো জ্বালাতে হয়, আর কেমনভাবে একদম অন্ধকারের মধ্যে থেকেও নতুন পথের শুরু হয়। ১ যখন সব বন্ধ লাগে, তখন শুরু হয় আত্মার জাগরণ। মানুষ সাধারণত তখনই আল্লাহকে গভীরভাবে চিনতে শেখে যখন আর কারও ভরসা থাকে না। যখন বন্ধুরা সরে যায়, যখন টাকা কাজ করে না, যখন ডাক্তার, উপদেশ কিংবা পরিকল্পনাও ব্যর্থ, ঠিক তখনই মানুষ তার হৃদয়ে একটি আওয়াজ শোনে, এখন শুধু আল্লাহ আছেন। এই মুহূর্তে আত্মা জেগে ওঠে। সে বুঝতে পারে, আমি আসলে কখনো একা ছিলাম না। যে ব্যক্তি এই জাগরণে পৌঁছায় তার জীবন আর আগের মতো থাকে না। সে শিখে যায় যে মানবের সাহায্য সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য অসীম। ২ আল্লাহ পরীক্ষায় লুকানো রহস্য।
প্রত্যেক কষ্টের পেছনে থাকে আল্লাহর গভীর হিকমত, জ্ঞান ও উদ্দেশ্য। কখনো আল্লাহ তোমাকে শাস্তি দিতে নয়, তোমাকে গড়তে কষ্ট দেন। তিনি তোমাকে হারাতে দেন যাতে তুমি বুঝতে পারো সব কিছুই তার। তিনি তোমাকে নীরব করে দেন যাতে তুমি তার কথা শুনতে পারো। তিনি তোমাকে একা করে দেন যাতে তুমি তার সান্নিধ্যে ফিরে আসো। একজন মানুষ কখনো সত্যিকারে শক্তিশালী হয় না যতক্ষণ না সে আল্লাহ ছাড়া আর কাউকে ভরসা করার প্রয়োজন অনুভব করে না। তুমি তখনই শক্তিশালী যখন বুঝবে আমার কাছে কিছুই নেই, কিন্তু আমার রব আছেন, তাই আমার সব আছে। ৩. দেয়ালে পিঠ ঠেকে গেলে ভয় নয়, ভয়হীনতা শুরু হয়। যখন মানুষ আর কিছু হারানোর নেই বলে ভাবে, তখনই সে সাহসী হয়। সে ভাবে, এখন যদি পড়েই যাই তাতে কি, আমার হারানোর কিছুই তো বাকি নেই। এই অবস্থায় মানুষকে মুক্ত করে দেয় ভয় থেকে। ভয়ের শৃঙ্খল ছিঁড়ে গেলে মানুষ হয়ে যায় পরিপূর্ণ স্বাধীন। এই স্বাধীনতা থেকেই জন্ম নেয় নতুন দিক, নতুন সাহস, নতুন সূচনা। দুনিয়ার অনেক বড় পরিবর্তন এসেছে এমন মানুষদের হাত দিয়ে, যারা দেয়ালে ঠেকে গিয়েও বলেছিল, আমি থামব না, আল্লাহর উপর ভরসা আছে। ৪. নবী ইউনুস আলাইহিওয়াসাল্লামের অন্ধকার গহ্বর। নবী ইউনুস আলাইহিওয়াসাল্লাম যখন তিমির পেটে বন্দী ছিলেন, তখন অন্ধকারেরও অন্ধকার, না আলো না আশার কোনো চিহ্ন। কিন্তু ঠিক সেই অন্ধকারেই তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সত্যিই অন্যায়কারী ছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭। এই দোয়াই হয়ে উঠেছিল মুক্তির চাবি। অন্ধকার গহ্বরের ভেতর থেকে তিনি ফিরে এসেছিলেন আলোয়। এই গল্প শেখায়, যেখানেই তুমি আটকে যাও না কেন, যদি তুমি অন্তর দিয়ে আল্লাহকে ডাকো, তাহলে তিমির পেটের অন্ধকারও তোমাকে রুখে দিতে পারবে না। ৫. সংকটের ভেতরে থাকে নতুন পথের জন্ম। অনেক সময় আল্লাহ তোমাকে তোমার পছন্দের পথ থেকে সরিয়ে দেন, কারণ সেই পথ তোমার জন্য ক্ষতিকর। তুমি কাঁদো, ভাবো সব শেষ, কিন্তু পরে বুঝো সেই শেষটাই ছিল রক্ষা। যেমন, তুমি যেই চাকরিটা হারিয়েছিলে সেটাই তোমাকে স্বাধীন করেছে, যেই সম্পর্কটা ভেঙেছিল সেটাই তোমাকে আত্মিকভাবে শক্তিশালী করেছে, যেই কষ্টে তুমি কেঁদেছিলে সেটাই তোমাকে বদলে দিয়েছে। তাই পরাজয় নয়, সংকট হলো পুনর্জন্মের শুরু। তোমার হৃদয়ের দেয়ালে যত চাপ বাড়বে, ভেতরের আলো তত তীব্র হয়ে উঠবে। ৬. যখন সব কিছু হারাও, তখন তুমি নিজেকে খুঁজে পাও। মানুষ তখনই নিজেকে সত্যিকারে জানতে পারে যখন তার আশেপাশের সব ভরসা ভেঙে যায়। তখন সে দেখে তার ভেতরেই আছে অদম্য শক্তি, অশেষ ধৈর্য আর এক অদ্ভুত শান্তি যা আগে কখনো অনুভব করেনি। এটাই আল্লাহর রহমত। তুমি ভাবছ তিনি তোমাকে একা ফেলে দিয়েছেন, আসলে তিনি তোমাকে নিজেকে চিনতে সুযোগ দিচ্ছেন। যেমন লোহার ভেতরের বিশুদ্ধতা আগুনে পরীক্ষিত হয়, তেমনি মানুষের হৃদয়ও কষ্টের আগুনে পবিত্র হয়। দেয়াল মানে থামা নয়, দিক পরিবর্তন। যখন তুমি দেয়ালে ঠেকে যাও, তখন বুঝো এ পথ নয়, অন্য পথ দরকার। অর্থাৎ আল্লাহ বলছেন, এই দরজাটা তোমার জন্য নয়, আমি তোমার জন্য আরও ভালো দরজা রেখেছি। কতবার আমরা এমন ঘটনার সাক্ষী হয়েছি যেখানে না শুনে হতাশ হয়েছিলাম, কিন্তু পরে বুঝেছি সেই না ছিল এক আশীর্বাদ। তোমার জন্য যা বন্ধ হয়েছে তা হয়তো অন্য কারো জন্য খুলেছে, কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে আরও বড় কিছু। ৮. ধৈর্যের ভেতরে লুকানো অলৌকিক শক্তি। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা এমন এক মানসিক বল যা মানুষকে পাহাড়ের মতো দৃঢ় করে তোলে। যখন সবাই বলে সব শেষ, আর তুমি চুপচাপ বলো না, আল্লাহ আছেন, তখন তুমি হেরে যাওনি, বরং জিতে গেছ। কুরআনে বারবার বলা হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য আছে সীমাহীন প্রতিদান। সূরা জুমার আয়াত ১০। যে ধৈর্য রাখে তার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা অন্যরা কল্পনাও করতে পারে না। ৯. দোয়া হল দেয়ালের ওপারে যাওয়ার সেতু। যখন কোনো পথ নেই, তখন দোয়া করো, কারণ দোয়া মানে শুধু চাওয়া নয়, এটা এক ধরনের আত্মসমর্পণ, এক আত্মবিশ্বাসী ঘোষণা যে আমি কিছুই নই, কিন্তু আমার আল্লাহ আছেন। রাসূলস বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। তিরমিজি। তুমি হয়তো জানো না তোমার কোন দোয়া কখন কবুল হবে, কিন্তু আল্লাহ প্রতিটি শব্দ শুনছেন, প্রতিটি অশ্রুবিন্দু গণনা করছেন।
দোয়া মানেই দেয়ালের ওপারে পৌঁছানোর প্রথম ধাপ। 10 পরিবর্তনের শুরু হয় ভেতর থেকে। তুমি যদি চাও জীবনের পথ খুলুক, তবে প্রথমে তোমার ভেতরটা বদলাতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। তুমি যদি হতাশার জায়গায় আশা রাখো, দুঃখের জায়গায় কৃতজ্ঞতা রাখো, ভয়ের জায়গায় ঈমান রাখো, তবে আল্লাহ নিজেই তোমার জীবনে এমন পরিবর্তন আনবেন যা তোমার কল্পনার বাইরে। 11 দেয়ালের পরের জীবনের সৌন্দর্য। দেয়ালের পরের জীবন সবসময় আগের চেয়ে সুন্দর হয়। যারা কষ্ট পার করে এসেছে তারা জানে ভেতরে কত আলো জন্ম নেয় সেই অন্ধকারের পর। তুমি যখন ফিরে তাকাবে, দেখবে যে দিনগুলোতে তুমি কেঁদেছিলে, সেই দিনগুলোই ছিল তোমার উন্নতির বীজ। তাই আজ যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, বুঝে নাও আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এক নতুন অধ্যায়ের জন্য। তুমি শুধু হাল ছেড়ো না, কারণ পরের পৃষ্ঠা এখনও লেখা হয়নি। 12 আল্লাহর রহমত কখনো শেষ হয় না। সবশেষে মনে রেখো, তুমি যতই অন্ধকারে থাকো না কেন, আল্লাহর রহমত কখনো নিভে যায় না। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার আয়াত 53। এটা এমন এক আহ্বান যা দেয়ালের ভেতর থেকেও শোনা যায়। তুমি শুধু ফিরে তাকাও, তোমার চোখের জল শুকানোর আগেই তিনি তোমার জন্য দরজা খুলে দেবেন। প্রিয় বন্ধু, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন ভয় পেও না। তখন ভাবো, এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবেন। যদি তুমি ধৈর্য ধরো, দুয়া করো আর ঈমান রাখো, তবে তুমি দেখবে যে দেয়াল তোমাকে আটকে রেখেছিল, সেই দেয়ালই একদিন তোমার জন্য পথ হয়ে যাবে। দেয়ালের ওপারেই আলো আছে, শুধু বিশ্বাসের চোখে তাকাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবন থেকে শিক্ষা। দেয়ালে পিঠ ঠেকলে কেমন পথ খুলে যায়। 1 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের দেয়াল ও আসমান থেকে খোলা দরজা। রাসূলুল্লাহ যখন মক্কার মানুষকে ইসলামের দাওয়াত দিতে দিতে ক্লান্ত, হতাশ ও একাটী হয়ে পড়লেন, তখন তিনি গেলেন তায়েফে। হয়তো সেখানে মানুষ শুনবে, গ্রহণ করবে, কিন্তু তায়েফের লোকেরা তাকে শুধু প্রত্যাখ্যানই করেনি, তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। রাসূল একা, নিঃস্ব, রক্তে ভেজা পোশাকে একটি বাগানের দেয়ালের পাশে দাঁড়িয়ে মাথা উঠে বলেছিলেন এক অশ্রুভেজা দোয়া, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা ও অসহায়তার অভিযোগ তোমার কাছেই জানাই। যদি তুমি আমার প্রতি রাগ না করো, তবে আমি কিছুই পরোয়া করি না। এই দোয়ার পরেই ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। আল্লাহ তার জন্য খুলে দিয়েছিলেন আসমানের দরজা। তিনি তখন ইসরা ও মেরাজের অলৌকিক সফরে গিয়েছিলেন, যেখানে তিনি পেয়েছিলেন নামাজের উপহার, পেয়েছিলেন সর্বোচ্চ সম্মান। দেয়ালে পিঠ ঠেকে গেলে কেঁদে পড়ো না। সেই কান্নাই হয়তো তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি। 2 বদরের যুদ্ধ, যেখানে দুর্বলহাই হল বিজয়ী। হিজরাতের পর মুসলমানদের প্রথম যুদ্ধ বদর। সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, অভিজ্ঞতাহীন ৩১৩ জন মুসলমান মোকাবেলা করছিল প্রায় ১,০০০ সজ্জিত কুরাইশ সৈন্যের সাথে। দুনিয়ার চোখে এ লড়াই অসম্ভব। সাহাবীদের পিঠ ঠেকেছিল দেয়ালে, কিন্তু তারা দাঁড়িয়েছিল ঈমানের দৃঢ়তায়। রাসূল তখন হাত তুলে রাতভর দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বললেন,
যখন তোমরা তোমাদের প্রতিপালকের সাহায্য প্রার্থনা করলে তখন তিনি বললেন, আমি 1000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করব। সূরা আল আনফাল আয়াত 9। ফলাফল অসম্ভব যুদ্ধের জয়। 313 জনের দল জয়ী হল আল্লাহর সাহায্যে। যখন সব হিসাব বন্ধ হয় তখন আল্লাহর সাহায্য শুরু হয়। তুমি শুধু দৃঢ় থাকো, ফল তিনি দেবেন। 3 হিজরত। যখন মক্কার দেয়াল বন্ধ তখন মদিনার দরজা খুলে যায়। যখন মক্কার প্রতিটি রাস্তা মুসলমানদের জন্য বিপদে পরিণত হয়েছিল, রাসূল ও সাহাবীরা প্রতিদিন নির্যাতন, অপমান, হত্যার মুখে পড়ছিলেন, তখন মনে হচ্ছিল আর কোনো পথ নেই। কিন্তু আল্লাহ তখন খুলে দিলেন নতুন এক দিগন্ত, মদিনা, যেখানে তারা পেলেন আশ্রয়, শান্তি, সমাজ আর নতুন সূচনা। যে মক্কা তাদের বের করে দিয়েছিল, সেই মক্কাতেই পরে তারা ফিরেছিলেন বিজয়ের পতাকা নিয়ে। যে জায়গায় তুমি কেঁদে বেরিয়েছ, একদিন সেই জায়গাতেই তুমি হাসি মুখে ফিরবে, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো। 4 খন্দকের যুদ্ধ। দেয়াল ঘেরা শহরে উপরে আল্লাহর আশ্রয়। খন্দকের যুদ্ধ ছিল এমন এক সময় যখন মদিনার চারদিক ঘিরে রেখেছিল শত্রুরা 10,000 সৈন্য। খাদ্য নেই, বিশ্রাম নেই, শীত, ভয়, অনাহার। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো উম্মতের। কিন্তু ঠিক তখনই আল্লাহ পাঠালেন এমন এক অদৃশ্য সৈন্য, প্রচণ্ড ঝড় ও তীব্র বাতাস, যা শত্রুদের তাঁবু উড়িয়ে দিল, ভয় ছড়িয়ে দিল এবং তারা পিছু হটল। বিনা যুদ্ধে মুসলমানদের জয় হল। যখন মনে হয় চারদিক বন্ধ, তখন মনে রেখো আল্লাহর সৈন্যরা অদৃশ্য কিন্তু কার্যকর। তুমি শুধু ঈমান ধরে রাখো। 5 আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও গুহার আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরতের পথে, শত্রুরা তখন তাদের খুঁজে বের করতে মরিয়া। তারা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। এটাই ছিল সেই মুহূর্ত যখন দেয়ালে পিঠ ঠেকলেও ভয় নয়, বরং শান্তি নেমে এসেছিল। যদি তুমি সত্যিকারভাবে বিশ্বাস করো আল্লাহ আমার সাথে আছেন, তবে পৃথিবীর কোনো ভয় তোমাকে ভাঙতে পারবে না। 6 ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক দুঃখিত হৃদয়ের বিপ্লব। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন ইসলামের ভয়ঙ্কর শত্রু। একদিন তিনি রাগে বের হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, কিন্তু পথে শুনলেন কুরআনের আয়াত। তখন তার হৃদয় কেঁদে উঠল, ভেঙে গেল অহংকারের দেয়াল। যে মানুষ একসময় কুফুরির প্রতীক ছিলেন, তিনি পরিণত হলেন ইসলামের স্তম্ভে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যে আজ অন্ধকারে, কাল সেই হতে পারে আলোয় ভরা একজন পথপ্রদর্শক। 7 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক সাহসের প্রতীক। যুদ্ধের ময়দানে যখন সবাই পিছু হটত, তখন এক কণ্ঠস্বর উচ্চারিত হতো, আলী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই ব্যক্তি যিনি কখনো দেয়ালে পিঠ ঠেকেও ভয় পাননি। তিনি জানতেন, আমার জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, তাই আমি ভয় পাই না। এমন সাহস শুধু তখনই আসে যখন মানুষ নিজের উপর নয়, বরং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে। ভয়হীনতা আসে ঈমান থেকে, অহংকার থেকে নয়। যে আল্লাহর উপর ভরসা রাখে তার পিঠ কখনো দেয়ালে ঠেকে না, কারণ তার পিছনে থাকে আল্লাহর শক্তি। উপসংহার: দেয়ালের পরেই নবজন্ম। রাসূল ও সাহাবীদের জীবন আমাদের শেখায়, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানেই ধ্বংস নয়, বরং আল্লাহর রহমতের শুরু। তারা কেঁদেছে, ব্যথা পেয়েছে, কিন্তু তারা কখনো হার মানেনি, কারণ তারা জানত, যখন দুনিয়ার দরজা বন্ধ হয় তখন আসমানের দরজা খুলে যায়। তুমি যখন ভাববে সব শেষ, ঠিক তখনই আল্লাহ বলবেন, এখনই শুরু। হে আল্লাহ, আমি তোমার কাছে আত্মবিশ্বাসী ও প্রশান্ত হৃদয় চাই। আমাকে তোমার শ্রেষ্ঠ বান্দাদের তালিকায় স্থান করে দাও এবং তোমার প্রিয় হাবিবের উম্মত হিসেবে গণ্য করো এবং বিপদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন।
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।